বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একজন মানুষ যখন মৃত্যুর পর আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে সে জান্নাত লাভ করবে, সে হবে সব থেকে সফল। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মৃত্যুর পর ক্ষমা পাবে না আর সে জাহান্নামে যাবে, সে হবে সব থেকে হতভাগা আর দুর্ভাগা। আর আমরা প্রত্যেক ব্যক্তি এটাই ইচ্ছা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় আর জান্নাত দান করে। আজকে এমন 3টি সহজ আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলগুলো করতে পারলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে আমাদেরকে জান্নাত দান করবেন। তাই কোনো ব্যক্তি সহজে যদি জান্নাতে যেতে চায় তাহলে সেজন্য এই 3টি আমল প্রত্যেকদিন নিয়মিত করতে থাকে, তাহলে 100% নিশ্চিত সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে। চলুন তাহলে আমরা সেই 3টি গুরুত্বপূর্ণ আমল জেনে নেই, যেগুলো করা একেবারে সহজ। এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে মিশকাত শরীফ কিতাবুস সালাত, হাদিস নং 607। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আর তোমাদের কেউ যদি অন্তর থেকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর সেও যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলা সলাহ, আর সে যদি তখন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, আর সে যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, সেও যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন দাখালাল জান্নাহ, যে এরকম করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই ছোট্ট একেবারে সহজ এই আমলটি করতে পারলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। তাহলে এই আমলটি মন থেকে বিশ্বাস করে যদি কেউ আমল করে যায়, তাহলে মৃত্যুর পর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ওয়াদা মোতাবেক অবশ্যই সে জান্নাতে প্রবেশ করতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। তারপর দ্বিতীয়ত যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে মিশকাত শরীফ 2179 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ ফি রিওয়ায়াতিন ওয়া হুয়া উইতরুন ইউহিব্বুল উইতরা, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দেখেন, এই আমলটাও কিন্তু ছোট্ট আমল। একজন ব্যক্তি ইচ্ছা করলে আল্লাহ তাআলা 99টা নাম সহজেই সে মুখস্থ করতে পারে, একটু শ্রম দিলেই সে মুখস্থ করতে পারে। অথচ দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ওয়াদা করেছেন, কত বড় নিশ্চয়তা দিচ্ছেন, যে ব্যক্তি এটা মুখস্থ করবে সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা দিয়েছেন তা কখনোই খেলাফ হবে না, সেটা কখনোই এদিক সেদিক হবে না। রাসূল যেটা বলছেন দিবালোকের ন্যায় সেটা সত্য প্রমাণিত হবে। যারা আমল করবে সত্য হিসেবে কিয়ামতের মাঠে সে পেয়ে যাবে। অতএব একজন ব্যক্তি যদি ইচ্ছা করে সে জান্নাতে যাবে, তাহলে এই আমলটা করলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তৃতীয়ত যে বিষয়টি বলবে সেটা হচ্ছে আয়াতুল কুরসি সম্পর্কে। এই আয়াতুল কুরসির ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর মারিফুল কোরআনের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসটি নাসাই শরীফের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশ করার পথে শুধুমাত্র মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না। তার মানে যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই যে এত বড় আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি ইচ্ছা করলেই একেবারে সহজেই সে প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটি করতে পারে। অথচ কত বড় ওয়াদা দিয়েছেন, যদি কেউ এই আমলটি নিয়মিত করে অবশ্যই সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নাই।
অতএব একজন ব্যক্তি যদি ইচ্ছা করে সে জান্নাতে যাবে, তাহলে এই 3টে আমল যদি সে নিয়মিত করে তাহলে অবশ্যই 100% শিওর সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ওয়াদা করেছেন অবশ্যই তা বাস্তবায়িত হবে, অবশ্যই তা বাস্তবায়িত হবে, অবশ্যই তা বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 3টি আমল সহজে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।